ওইটা চোখটা দেখাও, তোমার চোখ কোথায়? চুনটুনটা, দাঁত দাঁত, ঠোঁট ঠোঁট, কান কোথায়? পা, পা, হাত কোথায়? গুড মর্নিং ফ্রেন্ডস, ঘড়ির কাঁটা বলছে এখন 6টা বেজে 40 মিনিট সময়। তো কাল থেকে আমি শিবরাত্রি উপবাস ছিলাম। তো 5টার সময় শেষ, মানে চতুর্থ প্রহরে জল ঢালা আমার কমপ্লিট হলো। এবার ওদের বাড়ি যাচ্ছি। অ্যাকচুয়ালি ওদের বাড়ির সামনের দিকে, মানে সামনে ওদের বাড়ির সামনের বাড়িতে একটা মন্দির আছে, যে মন্দিরটা খুবই জাগ্রত, মানে নিজস্ব মন্দির, তবে খুবই জাগ্রত মন্দিরটা। প্রতিবারই সেই মন্দিরে গিয়েই পুজো সম্পন্ন করি। তো এবারও যেতে চলেছি সেই মন্দিরটা, এবং গিয়ে তোমাদেরকে সমস্ত কিছু শেয়ার করব। আর আমার বাড়ি থেকে ওর বাড়ির ডিস্টেন্স প্রায় 50 কিলোমিটারের কাছাকাছি, 45-46 কিলোমিটার মতো অ্যাপ্রক্সিমেট। তো যেতে সময় লাগবে মোটামুটি 1.5 ঘন্টা, 1.25 ঘন্টা স্কুটি নিয়ে যাবো। আমি একটু স্লোই ড্রাইভ করি। তো গিয়ে তারপরে ওখানে অঞ্জলি দেবো, অঞ্জলি দিয়ে তারপরে ঠাকুরের ভোগ গ্রহণ করে উপবাস ভঙ্গ করব। আমরা রেডি হয়ে গেছি, ওই বাড়িতে এসে রেডি হলাম স্নান টান করে। এবার যাচ্ছি পুজো দিতে। বাইরে তোমাদের বলে রাখি যে আমি এদের বাড়িতে এসেছি প্রায় 9টা নাগাদ। তারপরে 1 কাপ চা খেয়েছি শুধু, আর কিছুই খাইনি। এবার অঞ্জলি দেবো, অঞ্জলি দিয়ে তারপরে আবার পেট পুজো করব। তারপরে অবশেষে পুষ্পাঞ্জলি দিয়ে বেরোলাম। পুষ্পাঞ্জলি দিয়ে এখন ঘরে এলাম। এখন বাবার মাথায় জল ঢালতে পারিনি, প্রচন্ড ভিড় আছে। তো ভিড়টা একটু কমুক, 10 মিনিট বাদে আবার গিয়ে বাবার মাথায় জল ঢালবো। তোমাদের বাবাকে দর্শন করাচ্ছি, বাবাকে দর্শন করাচ্ছি। হ্যাঁ, তো আমার সামনে আছে এই মুহূর্তে মন্দিরের মূল সেবায়িত শুভদা। তো শুভদা, তুমি বলো, যে মন্দির তো আমরা দেখতেই পাচ্ছি স্থাপিত হয়েছে 12/11/2021-এ। তো এই মন্দিরের চিন্তা ভাবনা কি তারও আগে থেকে? একটু আগে থেকেই ছিল। ছোটবেলা থেকে অ্যাকচুয়ালি আমার ইচ্ছা ছিল, মানে প্রতিজ্ঞা বলতে পারো, স্বপ্ন বলতে পারো, যে একটা মন্দির আমি করবো, শিব মন্দির। ঠিক আছে, কেন কি আমি এই মানে মহাদেবকে খুব শ্রদ্ধা করি। তো সেই ক্ষেত্রে আমি চাই যে একটা মন্দির করে একটু তার সেবা শুশ্রূষা বা তার একটু আয়োজন করে ভালো, মানে বাবাকে নিয়ে একটু থাকা। সে অবশেষে 12/11/2021 স্বপ্ন, হ্যাঁ, সে স্বপ্ন পূরণ হয়েছে সেই মন্দিরটি। তো অ্যাকচুয়ালি এই মন্দির স্থাপিত হওয়ার পরে তো আমার এই বাবা 43 কেজি ওয়েট। আচ্ছা, 43 কেজি ওয়েট। এটি রাজস্থান থেকে আনা, বাবাকে আনা। আচ্ছা আচ্ছা। তো আমরা অনেক কষ্ট সাধ্যের মধ্যে দিয়ে বাবাকে এনে স্থাপিত করেছি এই দিনটিতে। তো অ্যাকচুয়ালি বাবাকে পেয়ে আমরা খুবই আনন্দিত, এবং আমাদের পুরো ফ্যামিলিটা, ইভেন মানে সব কিছু, শারীরিক দিক থেকে সব কিছু বাবাই পুরো টেক আপ করে। তিনি ধর্তাকর্তা বিধাতা, এরকম একটা ব্যাপার। এমনিতেও তো মহাদেব আমাদের রক্ষাকর্তা। তো সেই ক্ষেত্রে স্থাপিত হওয়ার পরে তো বাবাকে, আমাদের যেমন ছেলে সন্তান হলে তো নাম তো অ্যাকচুয়ালি রাখতে হয়। তো বাবাকে একটা নাম দিয়েছে, যেমন আমাদের 108টা যে দেবতা, তার মধ্যে আমাকে বলে যে একটা চুজ করে না। তখন আমার এই শ্রীকণ্ঠ এই নামটি আমার খুব ফেমাস লাগে, পছন্দের লাগে। তো তখনই বললাম যে এই বাবার নাম আজ থেকে, সেই দিন থেকে শ্রীকণ্ঠ শিব। আচ্ছা আচ্ছা। তো এই নিয়ে আমি পুরো একদম নেম প্লেট দিয়েছি, এইভাবে চলছে। ইভেন আমাদের এখানে
আমার এই দিনটিতে হয় 11/11/2021 এই দিনটা প্রতি বছর প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা একটা অনুষ্ঠান হয়। তার সাথে সাথে আমাদের শিবরাত্রিতে তো হয়, এবং আমাদের চৈত্র মাসে আমাদের একটা পূর্বপুরুষ থেকে আমাদের একটা নীল পুজো হয়। সেখানে আমরা শিবের গাজন যেটাকে বলে, শিব দুর্গা পার্বতী আরো অনেক কিছু সাজিয়ে এটা আমরা অনেক বড় করে আমরা আয়োজন করে মিনিমাম 1-150 ছেলে মেয়ে সব আমরা সাজগোজ করে আমরা বিভিন্ন হাবড়া ফাবড়ার বিভিন্ন চত্বরে আমরা ঘুরতে থাকি। বিভিন্ন বাড়িতে যেতে যাই, ওখানে বাবাকে নিয়ে নাচা গানা করি। এই তারপরে আবার পুজোটা যদি মোটামুটি, আর এমনি তো নিত্য পুজো তো হয়েই আছে। আরও ইচ্ছে আছে বাবাকে রাজবেশ করার, আরও বাবা দেখবে অবশ্যই সামনের দিকে আরও ভালো দেখবে এবং ভালো বাবাকে সাজাবো। বা বাবাকে এই যে গত প্রতিষ্ঠা বার্ষিকীতে এই যে সোনার যে চোখটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এটা দিয়েছি, ত্রিনয়নটা বাকি আছে। তো ভাবছি যে এবার চৈত্র নীল পুজোতে তো ত্রিনয়নটাও দেবো, ইচ্ছে আছে। বাবা কতটা কৃপা করে তার উপরে, নিশ্চয়ই বাবা তো সবার উপরে কৃপা করে। একদম একদম ঠিক আছে, থ্যাংক ইউ। তো দাদার মুখ থেকেই তোমরা সমস্ত কিছু শুনলে, মন্দিরের ডিটেলসে ইনফরমেশন তোমাদের কাছে শেয়ার করলাম। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আর যদি তোমরা কেউ ইচ্ছুক হও তাহলে চৈত্র মাসে, গাজনের মাসে এই মন্দিরে ভিজিট করে যেতে পারো। দাদা বললেই বড় করে এখানে উৎসব হয়। তো জল ঢালার পর্ব মিটে গেছে, এখন বাড়ি চলে এসেছি। বাড়ি এসে আমি ড্রেস ফ্রেস ছেড়েও নিয়েছি, ও এখনো ড্রেস ছাড়েনি। আমি কিছু খেয়েও নিয়েছি। আমি এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম, আর কিছু করতে পারছিলাম না। 2 দিন ধরে জলও খাইনি, তো সেই জন্য আমি খাওয়া দাওয়া করে ড্রেস চেঞ্জ করে তারপর তোমাদের কাছে এসেছি। ও খেয়েছে, কিন্তু এই যে ড্রেসটা রেখেছে, ড্রেসটা দেখাবে বলে। একদমই নয়, খালি। তো যাই হোক, তোমরা পুরো ভিডিওটা দেখেছো, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে কি করবে? লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। টাটা।